তো হাই বন্ধুরা, আজকে আমরা আরেকটা টপিক নিয়ে এসেছি, ভগ্নাংশ। তো ভগ্নাংশ তো আমরা কম বেশি সবাই শুনেছি। তো সেইটাই আজকে দেখব, এই ভগ্নাংশটা কি জিনিস। তো আমাদের কাছে একটা শোলার টুকরো আছে, একটা আস্ত পাটকাঠি আছে, আর এটা একটা আলু যেটা আমরা রান্না করে খাই। তো এই তিনটের মাধ্যমে আজকে আমরা দেখব যে ভগ্নাংশটা কি। ঠিক আছে। তো প্রথমেই দেখো কি বললাম, ভগ্নাংশ, এই কথাটার মানে কি জানতে হবে। ভগ্নাংশ মানে ভাঙা অংশ। প্রত্যেকটা জিনিস কিন্তু প্রথমে আস্ত অবস্থায় থাকে। যেমন আমাদের খেলনা প্রথমে আস্ত থাকে, মাঝে মাঝে পড়ে গেলে কি হয়, ভেঙে যেতে পারে। তারপর দেখো একটা কাচের গ্লাস বা বাটি প্রথমে আস্ত অবস্থায় থাকে, কিন্তু যখন ওটা ভেঙে যায় তখন কি বলি, ভেঙে গেছে, টুকরো টুকরো হয়ে গেছে। তো একইভাবে দেখো আমাদের কাছে এই একটা আলু আছে। ঠিক আছে, এই একটা শোলার টুকরো। সর্বপ্রথমে শোলার টুকরো, এটা কিন্তু একটা শোলার টুকরো। কটা? এই যে একটা। এটা যখন আমরা লিখবো তখন কিন্তু এইভাবে একটা লিখবো। ঠিক আছে। তো এইটাকে যদি এখন আমরা টুকরো করি, দেখো টুকরো করে দিই এটাকে। এই দেখো, এটা কিন্তু আর আস্ত নেই, এটা ভেঙে গেছে, মানে কেটে ফেলেছি আমি। ভগ্নাংশ, এটা কিন্তু এখন ভাঙা অংশ হয়ে গেছে। তাহলে এটা কিন্তু কত, এটা কিন্তু আর একটা নেই। এটা কটা টুকরো হয়েছে দেখো বন্ধুরা, দুটো টুকরো হয়েছে। কটা টুকরো হয়েছে? দুটো। লিখে ফেললাম, দুটো টুকরো হয়েছে। তাহলে এইটা মানে কটা? এইটা মানে কিন্তু দুইয়ের এক অংশ। এই একটা মানে কি তাহলে? এই দুইয়ের এক অংশ, কিন্তু কারণ এইটা তো আস্ত ছিল, এই আস্তটা কেটে নিয়ে কিন্তু এই অংশটা আমি নিয়েছি। তাহলে কখনোই কিন্তু আমরা এটাকে আর একটা বলবো না, কত বলবো? এটা দুইয়ের এক অংশ। কত? দুইয়ের এক অংশ। তো বোঝা গেল, এই প্রথমে শোলার টুকরোটা আস্ত ছিল, যে আমরা কেটে ফেলেছি, তখন এটা কিন্তু দুই ভাগ হয়ে গেছে। তখন এটাকে আমরা কি বলতে পারি, একটা টুকরোকে দুইয়ের এক অংশ। দেখো এটা কিন্তু ভাঙা অংশ হয়ে গেল, মানে এটাকে আমরা দু টুকরো করে ফেলেছিলাম, তার এক অংশ কিন্তু। ঠিক আছে। তো এইটা গেল শোলা দিয়ে বুঝলাম। তো এইবার দেখবো আলুটা দিয়ে বুঝি আমরা, যে আলুটা কিভাবে ভগ্নাংশ হচ্ছে। তো আমাদের কাছেই একটা আলু আছে, এটাও কিন্তু আমাদের এক, পুরো একটা আস্ত আলুকে কিন্তু আমরা একটা বলতে পারি। তো এটাকে এবার কেটে ফেলি। তো দেখো, এটাকে আমি কেটে ফেলেছি, মানে এটাও কিন্তু একটা ভাঙা অংশ হয়ে গেছে, এখন কাটা অংশ। ঠিক আছে, এটা কত টুকরো দেখো, দুখানা টুকরো হয়েছে, কিন্তু কখনোই কিন্তু এটা আস্ত নেই। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, যেহেতু এটা দুটো টুকরো, দুই, এই একটা টুকরোকে আমরা, এই দুটো আস্তটার একটা টুকরোকে আমরা কি লিখতে পারি, দুইয়ের এক অংশ। এই একটা টুকরো এখন কখনো, এটা কিন্তু আর একটা নয়, এটা কত, দুইয়ের এক অংশ। বোঝা গেল, দুইয়ের এক অংশ। এই আলুটাকে যদি এখন আমরা চার টুকরো করতাম, এই আলুটা কিন্তু এখন চারটে টুকরো হয়ে গেছে। দেখো একটা, দুটো, তিনটে, চারটে টুকরো। তাহলে এইখান থেকে যদি আমরা এক টুকরো নিই, তাহলে কিন্তু এইটার একটা নয়, একটা বলতে পারি না। এটাকে কতটা বলবো তাহলে? এটা কিন্তু তাহলে চারের এক অংশ বলবো। কারণ আলুটা তো প্রথমে আস্ত ছিল একটা, সেই একটা আলুটাকে আমরা চারটে টুকরোই ভাগ করেছি। সেখান থেকে যদি একটা নিই, তাহলে কিন্তু এটা চারের এক অংশ। কখনোই কিন্তু এটাকে আর এক অংশ বলবো না। মানে কি, এটা এক অংশের থেকে কিন্তু অনেক কম, চার ভাগের এক ভাগ। এখান থেকে যদি আমরা দুই টুকরো নিতাম, তাহলে কি লিখতাম, চারখানা খণ্ড করেছি, তার কয় টুকরো নিয়েছি আমরা, দুই টুকরো। তাহলে আমরা দুই অংশ লিখবো। তাহলে এইটা কিন্তু চারের দুই অংশ, কখনোই কিন্তু এটা দুটো আলু নয়। কত? চারের দুই অংশ। ঠিক আছে। তো এরপরে এই পাটকুড়িটা দিয়ে দেখি। একইভাবে কিন্তু এই পাটকাঠিটা কিন্তু এটা একটা একটা পাটকাঠি। ঠিক আছে। এইটাকে যদি আমরা এখন মাঝখান থেকে ভাগ করি, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, এই একটা টুকরো, এটাকে লিখতে পারি দুইয়ের এক অংশ। ঠিক আছে। পাটকাঠি কিন্তু দুখানা টুকরো, কিন্তু একটা টুকরোকে আমরা কিভাবে লিখবো, দুইয়ের এক অংশ। কখনোই কিন্তু এটা একটা পাটকাঠি নয়, কারণ এটা তো পুরোটা অংশের থেকে আমরা অর্ধেক করেছি। অর্ধেক মানে আমরা বুঝি অর্ধেক, দুই ভাগের এক ভাগ। এটাকে যদি আমরা এখন তাহলে
4 টুকরো করি। এই যে কটা টুকরো করলাম, 1 2 3 4। তাহলে এই 4টে টুকরো থেকে যদি একটা টুকরো নিই, তাহলে আমরা কিভাবে লিখতে পারি এটা? এইটা কিন্তু 4-এর 1 অংশ বা 1 ভাগ। যদি এখান থেকে দুটো অংশ নিই, তাহলে কিন্তু 4 ভাগের 2 ভাগ নিয়েছি। এটা কিন্তু আর দুটো পাটখটি নয়, 4 ভাগের 2 ভাগ পাটকাঠি। ঠিক আছে, মানে 4 ভাগের 2 অংশ এটা। যদি 3টে টুকরো নিতাম, তাহলে কিন্তু 4-এর 3 অংশ পাটকাঠি কিন্তু আমি পেয়েছি। ঠিক আছে, তো এইটাই কিন্তু ভগ্নাংশ। ভগ্নাংশ মানে কি জানলাম আমরা? ভাঙা অংশ। একটা আস্ত জিনিসকে আমরা যতগুলো টুকরো করব, তার ঠিক যতটা অংশ নেব, ঠিক ততটাই কিন্তু একটা অংশ। তাহলে কখনোই কিন্তু এই পাটকাঠি, এই যেটা 4 ভাগের 1 ভাগ, 4 ভাগে যদি আমি 1 ভাগ পাই, মানে একটা পাটকাঠি পাই, কখনোই কিন্তু 1-এর থেকে এটা বেশি নয়, এটা কিন্তু কম, অনেক কম। তাহলে 1 কিন্তু পুরোটা গোটাটাকে আমরা 1 বলি। আর এইটা মানে কি? 4 ভাগ করেছি পাটকাঠিটাকে, তার একটা টুকরো কিন্তু অংশ। তো এইটাই কিন্তু ভগ্নাংশ। ঠিক আছে, তো আশা করি ভগ্নাংশ জিনিসটা কি বোঝা গেছে, যে ভগ্নাংশ মানে একটা জিনিসকে, আস্ত জিনিসকে যতগুলো টুকরো করব, তার যতগুলো, যেই কটা টুকরো পাবো সেটাকে প্রকাশ করা। যেমন একটা পাটকাঠিতে ছিল আস্ত, 4 ভাগ করেছি, তার 1 ভাগ আমি পেয়েছি, তো 4-এর 1 অংশ পেয়েছি। ঠিক আছে, কখনোই কিন্তু আমরা একটা আস্ত পাইনি। তো এইটাই ছিল ভগ্নাংশ। তো আশা করি ভগ্নাংশটা বোঝা গেছে যে ভগ্নাংশটা কি জিনিস। তো দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।